আমি আপনার দায়িত্ব গ্রহণের দিন সময়টি আপনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটি আমি একটু উল্লেখ করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে আমি সেটি পড়ে শোনাতে চাই। আজ মন্ত্রণালয় প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি। পোস্টে আপনি লিখেছেন, দিনরাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না। আপনি উল্লেখ করেছেন, আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে মনে হয়েছে আব্বু আমাকে বলছেন, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। প্রথমবার এমপি হয়েই সেই বাবার সেই জায়গাটিতে আপনি বসেছেন। নিশ্চয়ই অন্যরকম একটি আবেগের বিষয়। এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো আমার কোনো ভাষা নেই জানা। ওদিন যখন আমি গেলাম মন্ত্রণালয়ে, প্রথম অফিসে বসলাম, তো আমার অনার বোর্ডে দেখি যে আব্বার নামটা ওখানে আছে। তো আমাকে বলা হলো যে আব্বা এখানে বসে কাজ করতেন। তো এটা আসলে আমার এক্সপেকটেশনের ভিতরে ছিল না, কারণ এটা অনেক আগের কথা। আমার ধারণা ছিল যে হয়তো রুম চেঞ্জ হয়েছে, মন্ত্রণালয় চেঞ্জ হয়েছে, তো সেখানে একই রুম একই জায়গা। তো সেখানে যাওয়ার পরে আমাকে যখন এটা বলা হলো, আমি আসলে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি নাই। আর এটা ট্রু যে আসলে আমি আজকে বা যেখানে দাঁড়িয়ে আছি, আমার সব কিছু আমার বাবা কেন্দ্রিক। এটা ছোটোবেলা থেকে আমি আমার বাবার খুব মানে হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার জীবনে এমন কিছু নেই যে আমার বাবা জানতেন না। তো এবং আমাদের ভেতরে সম্পর্কটা ছিল, যে কোনো বিষয়ে আমাদের আর্গুমেন্ট হতো বসে, এবং ফ্যামিলির সিদ্ধান্তগুলি উনি নিতেন, আমার সাথে বসে কথা বলতেন। যদিও আমি কিন্তু আমাদের 4 ভাই বোনের মধ্যে 3 নাম্বার, সবার বড় না, বাট ওনার সাথে আমার সম্পর্কটা অন্যরকম ছিল। উনি আমার উপর আস্থা রাখতেন, আমার সিদ্ধান্তকে উনি প্রায়োরিটি দিতেন। তো সেই জায়গাটা থেকে আমি বাবাকে ফলো করতাম। এবং এখনও যখন আমি কোনো প্রবলেমে পড়ি, এখনও যদি মনে হয় যে মনটা খারাপ, এখনও যদি মনে হয় যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, আমি চোখ বন্ধ করে চিন্তা করি যে আব্বু থাকলে কীভাবে এটা নিতেন। আমার 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা সময় তিনি আমার সাথে থাকেন, আমার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। আমার পথ চলাটা কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, সব কিছু আমি চিন্তা করি তাকে কেন্দ্র করে, তার সমস্ত নীতিগুলোকে আমি ধারণ করার চেষ্টা করি। আমি জানি না কতটুকু পেরেছি বা পারবো ভবিষ্যতে, বাট আমার চেষ্টাটা সেটা থাকে। আর আমরা একটি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাবা ছিলেন সবার বড় সেই ফ্যামিলির। প্রায় 35 সদস্য বিশিষ্ট একটি ফ্যামিলি আমাদের বনশ্রীতে এখনও বাসা আছে, বিশাল। হ্যাঁ। তো এখন যদিও এখন অনেক ছোট হয়ে এসেছে, কারণ কাজিনরা সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গেছে, বিয়ে শাদী করে অনেকে চলে গেছে, কেউ বিদেশে থাকে। বাট ওই বাড়িটা এখনও, ওই বনশ্রী বাড়িতে সব চাচারা অনেকেই মারা গেছেন, চাচিরা কাজিনরা সবাই একসাথেই থাকে। তো একটা বন্ডিংয়ের ভেতর আমি বড় হয়েছি, যে বন্ডিংটা আমাকে শিখিয়েছে যে যদি তোমার পুরো দায়িত্ব আসে, এই দায়িত্বটাকে পালন করার জন্য তোমার কাছের মানুষ যদি তোমার সাথে থাকে, ইউ ক্যান গো এনিওয়ার, যে কোনো পর্যায়ে তুমি যেতে পারো। তো আমি যেটা ফিল করেছি যে আমি যখন রাজনীতিতে এসেছি, যে আমার এলাকার মানুষগুলো দেখেছি তারা আমাকে চায়, সেই বন্ডিংটা তারা ক্রিয়েট করতে চায়। এবং আমি যখন দেখেছি তারা আমার উপর আস্থা রাখছেন, আমার তখন বারবার মনে হয়েছে যে বাবা যেভাবে করতেন আমি কি পারবো কি না। আমি বিভিন্ন মানুষকে জিজ্ঞেসও করেছি যে আমি কি সেভাবে পারবো। তখন তো ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে না, তুমি পারবে, আমরা মনে করি যে তুমি পারবে। সো এই যে বোথ সাইড ইন্সপিরেশনগুলো যখন এসছে, একদিকে মনের ভেতরে, মস্তিষ্কে, মনে, মগজে সবসময় বাবা। তার কোন জায়গাটি আপনাকে সবচেয়ে বেশি টানে, বা তার আদর্শের জায়গাটি বা চেতনার জায়গাটি কোনটা আপনার কাছে খুব স্ট্রং মনে হয় যে আমার বাবার এই জিনিসটি আমার? তার স্ট্রং পার্সোনালিটি, এবং তিনি প্রত্যেকটা মানুষকে সেই মানুষটার মতো করে ট্রিট করতেন। একটা মানুষ, আমার বাবার সম্পর্কে আজ পর্যন্ত আমি কারো কাছে কোনো নেগেটিভ ওয়ার্ড শুনিনি। এবং প্রতিটা মানুষের সাথে, ধরেন আমি দেশের বাইরে কোথাও গেছি, কখনো শুনেছেন যে আমি এসছি, হয়তো দেখা করতে এসে বলেছেন যে আপনি পটল ভাইয়ের মেয়ে, দেখা করতে আসলাম। উনি আমার জীবনে এটা করেছেন। প্রতিটা মানুষের দেখা যায় তার একটা ইন্ডিভিজুয়াল গল্প আছে, এবং একটি মানুষকে তার মতো করে ট্রিট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা বিষয়, এটা সবার পক্ষে সম্ভব না। তার যে সাহসিকতা ছিল, এবং সবার জন্য নিজেকে উজাড় করে দেয়া, নিজের জন্য কিছু না রেখে সবার জন্য উজাড় করে দেয়া, এটা অন্যরকম। আপনি যদি আমার এলাকাতে কখনো যান, আপনি যদি বলেন যে আমি পটল মন্ত্রীর বাড়িতে যাব নিশ্চয়ই, ইনশাআল্লাহ, দেখবেন যে আপনাকে যেভাবে নিয়ে যাবে, আপনার মনে হবে না যে ফজলুর রহমান পটল মারা গেছেন। সো তিনি প্রতিটা মানুষের হৃদয়ে এমন করে গেঁথে আছেন। তো আমার যে জিনিসটা তার সব থেকে বেশি আমার ভেতরে টানে, যে এই যে প্রত্যেকটা মানুষকে তার নিজের মতো করে ট্রিট করার বিষয়টা, এবং সব কিছু নিজেকে বিলীন করে সবার হয়ে যাওয়াটা।
তো ওই জিনিসটা আমি চেষ্টা করি, পারবো কতটুকু আমি জানি না। আমরা জানি যে মানুষের সেই প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন নিশ্চয়ই, সেটি হচ্ছে সামনে, আমরা সেই অপেক্ষায় থাকবো।